একজন এসএসসি পরীক্ষার্থী সে খুব সকালে উঠে তার প্রস্তুতি পর্বটি সারছে, মনোযোগ সহকারে পড়তে বসেছে। একজন এসএসসি পরীক্ষার্থী তার জীবনের ফিউচার এর অগ্রগতি একমাত্র এসএসসি পরীক্ষার উপরে নির্ভর করে। তার জীবনের এই প্রথম পরীক্ষাটি যদি সে সফলভাবে উত্তীর্ণ হতে পারে, তাহলে সে সকল বিষয়ে সামনের দিকে অগ্রসর হয়ে কামিয়াবি হতে পারে। তার জন্য বাবা মায়ের দোয়া যেমন প্রয়োজন, মায়ের আশীর্বাদ, মায়ের ভালোবাসা প্রতিটি বাচ্চার প্রয়োজন। মা আদর করছে ছেলেকে, কত আশা নিয়ে যে আমার ছেলেটা আজকে পরীক্ষা দিবে, এই পরীক্ষায় সে যেন কামিয়াবি হতে পারে, কতই না আশীর্বাদ, কতই না দোয়া, কত ভালোবাসা নিয়ে, কত উপদেশ, কত আদেশ। প্রিয় গাইস, এখন পরীক্ষার সময় আর বেশি বাকি নেই, ঘন্টাখানেক সময় আছে। সমস্ত ছাত্রছাত্রীরা তার পরীক্ষা কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে। সবার মনে একটি ধুকধুকানি যে পরীক্ষা কেমন হবে প্রশ্নপত্র, কোনটাই বা কমন পড়বে, কত জল্পনা কল্পনা নিয়ে সামনে এগোচ্ছে। আশা করব প্রত্যেক ছাত্রছাত্রী যেন তাদের প্রশ্নগুলো কমন পায় এবং প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য ভালোভাবে পরীক্ষা দিতে পারি, সে আশা ব্যক্ত করছি আমি।
বন্ধু কিরে উপর দিয়ে দিই খেলা ভিডিও কমবো জানতো ছেলেদের পাইছে রাজীব স্যার বাজান ভালো করে পরীক্ষা ভিতরে যেতে পারবে না ভিতরে যেতে পারবো না 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 এটা আপনি জানেন জানার পরে আসতে হবে একজন স্টুডেন্টের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে এই এসএসসি পরীক্ষা। কত আনন্দের সাথে কত স্বপ্ন নিয়ে এই পরীক্ষার হলে তারা ঢুকেছে। যখন তাদের সামনে প্রশ্নপত্র আসবে, যখন লেখা শুরু হবে, হয়তো দেখা গেছে অনেক প্রশ্ন কমন পড়বে না, কত টেনশন নিয়ে কত কিছু নিয়ে কত আশা নিয়ে এসেছিল যে আমার সব প্রশ্ন কমন পড়বে, অনেকেরই পড়বে অনেকেরই পড়বে না। তারপরেও তারা পরীক্ষা দিবে। অনেক বাবা মা বাড়িতে বসে দোয়া করছে তার ছেলে বা মেয়ে কি করছে, আল্লাহ না করুক, কি করছে না করছে, কিভাবে পরীক্ষা দিচ্ছে। আর পরীক্ষার হলে ওই ছাত্রটি তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য। আশা করব সব বাবা মার সব সন্তানের স্বপ্ন যেন পূরণ হয় এবং সব বাবা মায়ের স্বপ্ন যেন, আকাঙ্ক্ষা যেন পূরণ হয়, সেই আশা ব্যক্ত করে সাভার গার্লস স্কুলের কেন্দ্র থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ফিরে যাচ্ছি কেন্দ্রের বাইরে। এখন অনেক জটলা, অনেক ছাত্রছাত্রী এখনো এসে পৌঁছায়নি। আমি গার্লস কলেজের সামনে আছি, গার্লস স্কুলের সামনে আছি। সাভারে পাশাপাশি দুটো কেন্দ্র, একটি হচ্ছে সাভার গার্লস স্কুল, আরেকটি হচ্ছে সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়। একটু পরেই আপনাদেরকে আমি সাভার অধরচন্দ্রের কেন্দ্রে আপনাদেরকে নিয়ে যাব। সবাই একটু অপেক্ষা করুন আর দেখতে থাকুন। লিমন ভাই, বামে আছে ইয়াসিন ভাই। এই দুই ভাই থাকলে আমার কোনো ভাইয়ের দরকার নেই। আমার বন্ধুগুলা সব হইছে আগুনেরই গোলা, অগ গোমা দেখলে পলায় এখন সব এলাকা।